বন্ধুরা, আমি একটা কথা বলছি শুনুন। আমি শুধু ভিডিও করছি, আমার মেয়ে পারছে না। আমার মেয়ের এমআরআই করতে বলেছে, এখন ব্রেনের ওষুধ চলছে। মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়নি। কালকে ডাক্তারখানা আবার নিয়ে যাব। এ নিয়ে 15 থেকে 20 বার করা হলো। ছোট থেকে অলরেডি আমি খুবই চেষ্টা করছি। আমার ওষুধের অনেক ডাক্তার দেখানো হয়েছে, কেউ কিচ্ছু ধরতে পারেনি। তবে এখন ধরেছে, ওর ব্রেনের প্রবলেম। ও এখন নার্ভের দোষ হয়ে গেছে। এখন ঘুমাচ্ছে, কিন্তু কোনো কিছু হুঁশ জ্ঞানটা থাকছে না। আবার এই ভয় পাচ্ছে, প্রতিদিনই ঘুমাচ্ছে না রাত্রিরে। তাই আমরা আবার নাম লিখেছি, ডাক্তারের কাছে যাব দুরাজপুরে। আপনারা বুঝতেই পারছেন, ওই জন্য আমি আমার মেয়ের জন্য আমি ভিডিও করছি। আমাদের অর্থ বেশি কিছু নেই, আমার এই অর্থের জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে। আমার স্বামীর শুধু সামান্য চায়ের দোকান। তাই যদি মেয়ের ভিডিওটা আমি করছি, ইন্দিরা দাস, আপনারা একটু সহযোগিতা করুন। আমি বারবার বলছি, আপনারা একটু লাইক শেয়ার বেশি করে দেন। আমার খুব অর্থের দরকার। আমার মেয়ের স্ক্যান 5-6 মাস পর স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে। ও তো এমনি কথা বলতে পারে না, তাই জন্য রোগও ধরতে পারেনি। অনেক দিন পুরানো হয়ে গেছে। এবার ডাক্তারে ধরেছে, এবার তার চিকিৎসা চলছে। অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি, প্রচুর প্রেসক্রিপশান, প্রচুর কাগজপত্র। আপনারা যদি কেউ দেখতে চান বা আমার বাড়িতে আসবেন। আমার বাড়ি হচ্ছে দুরাজপুর থানা, পোস্ট ঘোড়াতর, গ্রাম হচ্ছে ছানুচ, কালীতলার সামনে ওর বাবার দোকান। আমার নাম ইন্দিরা দাস, ওর বাবার নাম সনাতন দাস। যদি বাড়িতে দয়া করে আমরা একটু খোঁজ খবর নিয়ে আপনারা দেখুন, আসুন, তবেই আমাকে বেশি বেশি করে একটু করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যাতে অর্থ পাই আমরা একটু, সেটা আপনারা দয়া করে চেষ্টা করবেন। কেন এই মেয়েটাকে খুব দুর্বল হয়ে মেয়েটাকে বাঁচার জন্য বা স্বাভাবিক আনার জন্য আপনারা একটু সাহায্য করুন। এই যে মেয়েটা দেখুন কী অবস্থা হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন মেয়েটা সমাজে যাতে হয়, মেয়েটা খুব শরীর খারাপ, কথা বলতে তো পারেই না, প্রতিবন্ধী। হ্যাঁ, বুঝতেই পারছেন। আমি ওই জন্য ভিডিও করছি, তাছাড়া শুধু সামান্য অর্থ পয়সার জন্য। আমার মায়েরও খুব মায়ের দুটোই হাঁটুই নিয়ে হাঁটাচলা করতে পারে না, লাঠি ধরে দিয়েছে। বলেছে হাঁটু দুটোতে 10 লাখ টাকা করে, 20 লাখ টাকা খরচা। তাও আমাদের সেরকম অর্থ নেই। যদি এই ভিডিও করে কিছু পাই, কিছু অর্থ আমরা যদি চেষ্টা করে পাই, তাহলে আমার মায়ের পা দুটো অপারেশন করতে পারি, আমার মেয়েকেও চিকিৎসা করতে পারি। আমরা খুব অসহায়। আপনারা যদি একটু সাহায্য করেন বা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের খুব ভালো হয়। লাইক শেয়ার কমেন্ট করছেন, বারবার আমরা বলছি লাইক শেয়ার কমেন্ট করেন, আপনারা করছেন। আমরা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আমার পুরো 1 বছর হতে চললো, আমি কোনো পেমেন্ট পাইনি। আর একটা কথা হচ্ছে, আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে, কিন্তু কোন পয়েন্টে কি হবে, কোথায় ব্যাংকে টাকা ঢুকবে, কি অবস্থায় হবে, আপনারা যদি কেউ আসতে চান, দয়া করে আমাদের এই কাজটা একটু করে দেবেন। কিন্তু এখানে কাউকে আমি পাইনি। আর আমি সেরকম ভিডিও করি, কিন্তু ভিডিও কি করতে হয় ওটা আমি জানি না। তার জন্য আপনাদের বলছি বারবার, কেউ যদি আসতে চান তাহলে আমার বাড়িতে আসবেন, একটু ফোনটা ঠিক করে দেবেন। কোথায় টাকা ঢুকলে কি হবে, কোথায় ভিউজ বাড়বে, কোথায় কি হচ্ছে, ওগুলো তো আমরা পয়েন্টে জানি না। যারা ভিডিও করেন তারাই আপনারা জানবেন, তাছাড়া আমরা জানি না। আমাদের যে বাদাম কাকু যে গানটা করেছে, তার কাছে একজন আসে। দয়া করে বলছি, আপনি আমার এই গ্রামে আসুন, আমাকে একটু সাহায্য করুন। আমার মেয়ে নিয়ে কোথাও যাবার পথ নেই। আমার বাড়িতে আসুন, আপনাকে সসম্মানে সম্মান করা হবে। আর আমাকে ভিডিও ক্ষেত্রে আপনি আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন। আর কিছু বলছি না, নমস্কার। আর আপনারা খুব খুব করে লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর কিছু বলছি না, নমস্কার।